আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সিএসআর অ্যাক্টিভিটিস নিয়ে, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস নিয়ে। আপনি যদি দেশের ভিতরে যে কোনো কোম্পানিতে জব পাওয়ার জন্য আপনার রেজুমি ড্রপ করেন, এই সিএসআর অ্যাক্টিভিটিস আপনার জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বাইরের দেশে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন তারা কিন্তু এই যে সিএসআর অ্যাক্টিভিটিস এটাকে কিন্তু ভীষণভাবে মূল্যায়ন করে। তো চলুন আমরা সিএসআর অ্যাক্টিভিটিস কি, সেগুলোকে কিভাবে লিখতে হয় এবং রেজুমিতে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ এই নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলাপ করি। সিএসআর অ্যাক্টিভিটিস আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি আপনাদেরকে একটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছি। এবং সিএসআর অ্যাক্টিভিটিস কিন্তু বিভিন্ন সময় নিয়োগকর্তারা শুধুমাত্র আপনার মানবিক গুণাবলী এগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে নিয়োগ দেন। যেমন ধরেন আমি আপনাকে একটা ইন্টারভিউর এক্সাম্পল দিচ্ছি। একবার একটা কোম্পানিতে ফায়ার ফাইটিং সেফটি ম্যানেজমেন্ট এই ডিপার্টমেন্টে একজন ম্যানেজার নিয়োগ হওয়ার কথা ছিল। তো এখন কোম্পানির যিনি এইচআর ম্যানেজার তিনি সুন্দরভাবে চেয়ার নিয়ে বসছেন। ধরেন সামনে একটা দরজা, এই দরজা খুলে ক্যান্ডিডেটকে ভিতরে আসতে হবে এরকম। হ্যাঁ, সো যখন সামনের দরজা খুলে একজন ক্যান্ডিডেট ভিতরে আসছেন তখনই এইচআর ম্যানেজার এরকম মানে জোরে জোরে শ্বাস নিতে নিতে উনি চেয়ারের থেকে পড়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন এরকম দেখাচ্ছেন। হ্যাঁ, সো যখনই কেউ একজন রুমের ভিতরে আসছে তখন তাকে এরকম বিমর্ষ অবস্থায়, এরকম অসুস্থ অবস্থায় দেখে তারা ভয়ে ভয়ে পালায় যাচ্ছে যে আল্লাহ রে আল্লাহ, কই ইন্টারভিউ দিতে আসলাম, এই জায়গায় এসে কি এখন মানে মরামাই রেখে আমি খুনের দায়ে পড়বো নাকি এরকম। সো এইভাবে দুইজন তিনজন আসলো, তারা এইভাবে আসলো, প্রত্যেকেই এরকম তাকে যখনই অসুস্থ দেখে কেউ তখনই চলে যায়। তারপর এক ভদ্রলোক আসলেন, ইন্টারভিউ দিতেই আসছেন তিনি, কিন্তু তিনি যখন রুমের ভিতরে ঢুকলেন তখন ওই এইচআর ম্যানেজার আবার এইভাবে হার্ট অ্যাটাক হয়ে গেছে তার, সেইভাবে চেয়ারের থেকে উল্টে মাটিতে পড়ে গেছে। সো মাটিতে যখন সে পড়ে গেছে তখন ওই ভদ্রলোক যিনি ইন্টারভিউ দিতে আসছিলেন উনি এসে ওনাকে সোজাভাবে লম্বালম্বিভাবে শোয়ালেন। শোয়ে বুকের উপরে যেটা চাপ দিতে হয় এটাকে বলা হয় সিআরপি, উনি সিআরপি দিলেন। সো যখনই উনি সিআরপি দেওয়ার জন্য বুকের ভিতরে হাত ধরলেন ওই এইচআর ম্যানেজারের, তখনই তার হাত ধরে তাকে বললেন যে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট। দ্যাট মিনস ইন্টারভিউ কিন্তু এখানে এই পর্যন্তই শেষ। বিকজ যে কোনো একটা কোম্পানিতে যখন কেউ সেফটি পদের জন্য কাজ করবে তখন কিন্তু তাকে খুব এমপ্যাথেটিক হতে হবে, তাকে কিন্তু মানুষের দুঃখ কষ্টে এগিয়ে আসতে হবে, তাকে কিন্তু মানুষের দুঃখ কষ্টে হেল্প করার প্রবণতা থাকতে হবে। এখন আপনার সামনে একজন মানুষ মারা যাচ্ছে, আপনার সামনে একজন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি যদি সেটা দেখে দৌড়ে পালায় যান তাইলে আসলে যে আপনি কোম্পানিতে কাজ করার সময় কতদূর কি কাজ করবেন সেটা কিন্তু সহজেই বোঝা যায়। সো ওই ভদ্রলোক কি হলো, ওই ভদ্রলোক যেহেতু একজনের বিপদে উনি হেল্প করছেন, উনি সাহায্য করছেন, উনি প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, সো সেফটি পদের জন্য ওনার যা কিছু জানার দরকার ছিল সে জায়গায় উনি কিন্তু প্রাথমিক ধাপে উন্নীত হলেন, উনি সরাসরি স্যালারি নেগোশিয়েট করে ওই কোম্পানিতে উনি জব নিলেন। এই স্টোরিটা আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে এই যে সিএসআর অ্যাক্টিভিটিস, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস, মানুষের সামাজিক দায়বদ্ধতা, এই সামাজিক দায়বদ্ধতা যদি আপনি আপনার রেজুমিতে যথাযথভাবে উল্লেখ করেন এটা কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডে অনেকটা হেল্প করবে, জব পেতে সাহায্য করবে। কিরকম, যেমন ধরেন আমাদের যারা ইউনিভার্সিটিতে আপনারা যারা পড়েন তাদের মধ্যে অনেকেই দেখবেন তারা কিন্তু ব্লাড ডোনেট করে, নিয়মিত ব্লাড ডোনেট করে। নিয়মিত ব্লাড ডোনেট করা খুবই খুবই চমৎকার একটা কাজ। হ্যাঁ, সো আপনারা যারা ব্লাড ডোনেট করেন আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন, সো দ্যাট আমাদেরও যদি আমাদের এই যে পেজের বা এই চ্যানেলে যদি কারো হেল্প দরকার হয় তাহলে যেন তারা খুঁজে নিতে পারে। আবার অনেকে আছে দেখবেন আপনার ইউনিভার্সিটিতে আপনার কোনো ফ্রেন্ডের বাবা মা অসুস্থ হলে অনেকে দেখবেন যে তারা স্বপ্রণোদিত হয়ে ফান্ড কালেক্ট করে দেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন পথ শিশুদেরকে পড়াশোনা করান, অনেকে দেখবেন পথ শিশুদের জন্য খাবার দাবার অ্যারেঞ্জ করেন, অনেকে দেখবেন যারা বৃদ্ধদেরকে নিয়ে কাজ করেন, কাউকে দেখবেন শীতার্তদের জন্য কাজ করতেছে, কাউকে দেখবেন বন্যার্তদের জন্য কাজ করতেছে। রিসেন্ট করোনার সময় দেখবেন যে অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট, অনেক কলেজের স্টুডেন্ট কিন্তু ভলান্টিয়ার হিসেবে কাজ করছে। সো এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আপনার প্রত্যেকটা কাজই কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে আপনি করছেন, এটার জন্য আপনি কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেননি। এর মানে হচ্ছে আপনি মানুষ হিসেবে সমব্যথী, মানুষের ব্যথায় আপনি সমব্যথী হন, আপনি মানুষকে হেল্প করতে পারেন, আপনি একজন এমপ্যাথেটিক মানুষ এবং আপনার এই গুণগুলো কিন্তু আপনাকে জব পেতে ব্যাপকভাবে হেল্প করবে। সো আপনি যদি দেশের বাইরেও কোথাও অ্যাপ্লাই করতে চান অথবা দেশের মধ্যেও যখন আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তখন আপনি যে এমপ্যাথেটিক এবং আপনি যে মানুষকে হেল্প করতে পারেন, এই জন্য আপনার এই সিএসআর অ্যাক্টিভিটিস বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিসগুলোকে রেজুমিতে যথাযথভাবে উল্লেখ করতে পারেন। এটা আপনাকে জব পেতে বা আপনার ইন্টারভিউ বোর্ডে আপনাকে অন্যদের থেকে অনেকাংশে এগিয়ে রাখবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো নতুন টপিক নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।